Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কোরআনের ফজিলত সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আমাদের মূল আলোচনাটি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনে পারদর্শী ব্যক্তি ওই সমস্ত ফেরেশতাদের দলভুক্ত হবে যারা লেখার কাজে নিয়োজিত এবং নেককার। আর যে ব্যক্তি কোরআন শরীফ ঠেকিয়ে ঠেকিয়ে পাঠ করবে সে দ্বিগুণ সওয়াব পাবে। কোরআন শরীফে পারদর্শী ওই সমস্ত ব্যক্তি যারা কোরআন শরীফ ভালোভাবে মুখস্থ করেছে এবং প্রতিনিয়ত তেলাওয়াত করতে থাকে। যারা কোরআন শরীফ প্রতিদিন তেলাওয়াত করে তারাই এই কোরআন শরীফে পারদর্শী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। যারা প্রতিনিয়ত কোরআন শরীফ তেলাওয়াত করবে না বা কোরআন শরীফ বুঝে পড়বে না, কোরআন শরীফ প্রতিনিয়ত তেলাওয়াত করবে না, সে এটা দলভুক্ত হবে না। অতএব আমাদের ফিকির রাখতে হবে, আমাদের চেষ্টা থাকতে হবে যেন আমরা প্রতিদিন যেন কিছু হলেও কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি। তাহলে আমরা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, এই বাণীর আমরা অন্তর্ভুক্ত হতে পারবো। হাদিসের আরেকটি অংশে বলা হয়েছে যে ব্যক্তি কোরআন শরীফ ঠেকিয়ে ঠেকিয়ে পাঠ করবে সে দ্বিগুণ সওয়াব পাবে। বর্তমানে দেখা যেতেছে যে আমরা অনেকে কোরআন শরীফ পারি না বা পারি অল্প শিখছি, এরপর আর শেখা হয় নাই। তো দেখা যেতেছে আমরা কোরআন শরীফ সুন্দরভাবে পড়তে পারি না। কোরআন শরীফ পড়ার সময় আমাদের মুখে অনেক জড়তা থাকে, অথবা দেখা যায় যে পড়তে আমাদের অনেক কষ্ট হয়। তো এই সমস্ত ব্যক্তিরা নিজে হেয় প্রতিপন্ন করে এবং কি নিজে কোরআন শরীফ আর পড়তে চায় না। তো তাদের এই সমস্ত কোনো চিন্তাভাবনা আনা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে ব্যক্তি কোরআন শরীফ ঠেকিয়ে ঠেকিয়ে কোরআন শরীফ পাঠ করবে সে দ্বিগুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। প্রত্যেকটার সওয়াব প্রত্যেকেই পাবে। এখন কেউ যদি কোরআন শরীফ পারদর্শী হয় তাহলে তার সওয়াব একরকম, আর যে ব্যক্তি কোরআন শরীফ ঠেকিয়ে ঠেকিয়ে পড়ে তার সওয়াব হলো আরেক রকম, দুইজনের সওয়াব হলো আরেক রকম। কিন্তু যে ঠেকিয়ে ঠেকিয়ে পড়ে তার থেকেও বেশি সওয়াব পাবে যে ব্যক্তি কোরআনে পারদর্শী। অতএব আমাদের সকলেরই চেষ্টা থাকতে হবে যেন আমরা প্রতিনিয়ত কোরআন শরীফ পড়তে পারি এবং পড়ার চেষ্টা করি। এবং যারা আমরা পারি না তারাও চেষ্টা করব প্রতিদিন যেন অল্প হলেও কোরআন শরীফ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।